আপনি ক্ষতিকর পোকামাকড় দমন করতে যায় ভালো পোকামাকড় অলরেডি দমন করে ফেলতেছেন, তাহলে আপনার জমির পরাগায়ন হবে কিভাবে, আপনার ফলনটা বৃদ্ধি হবে কিভাবে? কোনো সিস্টেম নাই। যার কারণে আমাদের এই নিশিন্দা প্লাস্টার ব্যবহার করেন, অটোমেটিক ভাবে পোকামাকড় গন্ধের ঠেলায় জমি থেকে চলে যাবে, জমিতে আসবে না। আর এটা এত তিতো, এত দুর্গন্ধ, এই গন্ধর জ্বালায় পোকামাকড় জমিতে আসবে না। তাহলে কি আমরা জমিটি ঠিক করার জন্য আবার আরেকটা কথা বছর একবার বললো, আমি শুনলাম যে আপনি যে এটা ব্যবহার করবেন, এটা ব্যবহার করার পর হয়তো জমিতে দেখেন অনেকেই সে আলের ঘাস কাটে গরুকে খাওয়ার জন্য, অনেক পোকামাকড় পাখিতে খায়। এটা পাখিতে খাওয়াতে কেমিক্যাল যেগুলো ব্যবহার করে এগুলো মারা যায়, স্টক করে মারা যায়, নানান সমস্যা হয়। আর আমাদের এটা যদি মানুষে খায় ফেলে ইনশাল্লাহ মারা যাবে না, কারণ কি এটা জৈব পদার্থ, এটা মারা যাবে না। এটা এক কথায় বললাম, পোকামাকড় চলে যাবে, মারা যাবে না। তাহলে আমরা এটা ব্যবহার করলে আমাদের লাভ আছে না লস আছে? ধানের জমিতে 3 বার ব্যবহার করলে ইনশাল্লাহ আপনি ভরপুর রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আপনার অন্য কোনো বীজ ব্যবহার করতে হবে না। যদি কারেন্ট পোকা লাগে এটা আলাদা হিসাব, এটা কারেন্ট পোকার কাজ করবে না, এটা আগেও বলতেছি। বলবেন না যে কারেন্ট পোকার জন্য, না এটা কারেন্ট পোকা না। আমাদের কারেন্ট পোকার জন্য জৈব থেকে আমরা আবার প্রোডাক্ট নিয়ে আসতেছি, আমরা কোনো কেমিক্যালে যাব না, আমরা ন্যাচারাল প্রোডাক্ট দিচ্ছি আপনাদেরকে। আমাদের যেগুলো প্রোডাক্ট আছে সবই ন্যাচারাল অর্গানিক। তাহলে কি আমরা ন্যাচারাল প্রোডাক্ট ব্যবহার করে যদি আমরা পরিবেশ ভালো রাখতে পারি, আমাদের যদি উৎপাদন যদি ন্যাচারাল করতে পারি, সেগুলো আমাদের জন্য ভালো না? তাহলে আমাদের এগুলো অবশ্যই জানার দরকার আছে। এটা রেখে দেন।